লো স্কোরিং ম্যাচ সবসময় এক্সাইটিং হয়ে থাকে, তবে রাজশাহী ওয়ারিয়র্সের উচিত ছিল এই ম্যাচটা জয়লাভ করা। যাই হোক, অবশেষে চট্টগ্রাম রয়্যালস 2 উইকেটে এই ম্যাচ জয়লাভ করেছে। এই জয়ের নায়ক অবশ্যই হাসান নওয়াজ। আজকে দিনের শুরুতে রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হয়। চট্টগ্রাম টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। তবে আজকে রাজশাহী ওয়ারিয়র্স এত বাজে ব্যাটিং করেছে যে তাদের কোনো ব্যাটসম্যান 20 রানের উপরে করতে পারেনি। অর্থাৎ সকলেই 14, 15, 16, 18 এইরকম রান করেছে এবং সকলেই বড্ড তাড়াহুড়া করতে গিয়ে আউট হয়েছেন, যার ফলে রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 128 রান করতে সক্ষম হয় এবং চট্টগ্রামের স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছেন। জবাবে চট্টগ্রাম রয়্যালস ভালো সূচনা করতে পারেনি, মাত্র 24 রানে 4 উইকেট পড়ে যায়। পরবর্তীতে হাসান নওয়াজ এবং শেখ মাহিদির মাঝে একটি পার্টনারশিপ হয়। শেখ মেহেদী আউট হলে পরবর্তীতে হাসান নওয়াজ লাস্ট মোমেন্ট পর্যন্ত ফাইট করে যান এবং লাস্ট বলে যখন 2 রান প্রয়োজন ঠিক ওই মুহূর্তে তাড়াহুড়া না করে 2 রান নিয়ে জয় নিশ্চিত করেন। তবে আজকের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স খুবই বাজে ফিল্ডিং করেছে। মুশফিকুর রহিম, মেহরাব হোসেন একাধিক রান আউট মিস করেছেন, যার ফলে তাদেরকে হারের স্বাদ গ্রহণ করতে হয়েছে। অনেক অনেক অভিনন্দন চট্টগ্রাম রয়্যালসকে। অথচ বিপিএল শুরু হওয়ার পূর্বে ধরে নেওয়া হয়েছিল এই চট্টগ্রাম রয়্যালস সবচাইতে বাজে দল এবং তারা বিপিএল এ খুব বেশি ভালো করতে পারবে না। অথচ এখন তারাই টেবিল টপার। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।